সুপ্রভাত। এখন সকাল ৮টা। আমরা চলে আসছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকের আমাদের উদ্দেশ্য হিমালয়ের কন্যার দেশ নেপাল। সো আমরা নেপালে যাওয়ার জন্য আমরা অলরেডি বোর্ডিং পাস করে ফেলেছি। এখন আমি ব্রেকফাস্ট করব ইউসিবি লাউঞ্জে। দেন আমরা বিমানে যাত্রা শুরু করব। তো আজকের ব্লগটা থাকবে খুবই স্পেশাল। এটা আমার ট্যুরের 3rd কান্ট্রি। সো আপনারা সাথেই থাকবেন। আমরা এখন নেপালের খুব কাছাকাছি চলে এসেছি। বিমান থেকে আমাদেরকে নাস্তা দেওয়া হলো। আমি আশা করেছিলাম নাস্তা একটু ভালো হবে, যেখানে জনপ্রতি নেপালের 1 ঘন্টার ফ্লাইটের ভাড়া 33,000 টাকা। সেখানে এরকম মানের নাস্তা আশা করা যায় না। বিমানের উচিত এই দিকটা খেয়াল করা, অথবা এই বিমানের ভাড়াটা কমিয়ে আনা। কিছুক্ষণ আগেই আমরা নেপালে ল্যান্ড করলাম। এখন আমরা ইমিগ্রেশন যাব, তার আগে নেপাল অ্যারাইভাল ফর্মটি পূরণ করে নিচ্ছি। আমাদের ইমিগ্রেশন শেষ। এখন আমরা একটি সিম কিনব। এয়ারপোর্টে অ্যানসেল কোম্পানির সিম পেলাম। 500 রুপি দিয়ে সিমটা কিনলাম 7 দিনের জন্য। আপনারা দেখে নিন, এখানে 7 দিন, 15 দিন, 28 দিনের প্যাকেজ আছে। আমার সিমের রেজিস্ট্রেশন শেষ। এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম। আপনারা যারা প্রিপেড ট্যাক্সি নিতে চান তারা এখান থেকে নিতে পারেন। আমার কাছে ভাড়া খুবই বেশি লেগেছে, তাই আমি একটু হেঁটে সামনে এগিয়ে 300 টাকা দিয়ে ট্যাক্সি নিয়ে নিয়েছি কাঠমান্ডু ওল্ড টাউনে। ট্যাক্সি খুবই ছোট। আপনি যদি বেশি লাগেজ নেন তাহলে দেখবেন যে আপনার নেওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। ওল্ড টাউনে চলে এসেছি। এখন লাঞ্চ সেরে হোটেলে চেক ইন করবো। আমরা 2 রুম নিলাম। 2 রুমে ভাড়া পড়েছে টুইন বেড 3800 টাকা। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে গেলাম কাঠমান্ডুর রাতের শহরটাকে দেখার জন্য। আমি রুমের কোনো ভিডিও করিনি, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। রুমের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। তবে আপনারা কাঠমান্ডুর ওল্ড টাউন থামেলে যারা আসবেন, আমি আপনাদেরকে রেকমেন্ডেড করব সাকুরা বুটিক হোটেল এখানে থাকতে। কারণ আমার কাছে প্রাইস এবং কোয়ালিটি হিসেবে এই হোটেলটির রুমগুলো ভালো লেগেছে। হোটেলের সকল ইনফরমেশন ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঢাকা থেকে কাঠমান্ডু আসার ভ্রমণ গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনাদেরকে মোটামুটি সকল ইনফরমেশন দিতে পেরেছি। আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।